বামপন্থী যুব সংগঠন আইডিও এর এই বছরের উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশন অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি সংগঠনের ত্রিপুরা রাজ্যের প্রতিনিধিরাও এই কনভেনশনে যোগ দেবেন। তার প্রেক্ষিতে শনিবার ট্রেনে করে আগরতলা থেকে গুয়াহাটি রওনা দিলেন প্রতিনিধিরা। যাওয়ার আগে আগরতলা রেলওয়ে স্টেশনে প্রতিনিধি দলের তরফে জানানো হয়, দেশের যুবকদের কর্মসংস্থান এবং অন্যান্য দাবি দাওয়াকে সামনে রেখে কনভেনশন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি নর্থ ইস্টের 7টা রাজ্যকে নিয়ে গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলে যুব কনভেনশন হচ্ছে। এই যুব কনভেনশন থেকে আমরা দাবি রাখছি অবিলম্বে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকে করতে হবে। তার পাশাপাশি মদ মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে তীব্র যুব আন্দোলন করার লক্ষ্যে আমরা অল ইন্ডিয়া ডিআইওর উদ্যোগে আগামী দিন গুয়াহাটিতে সমাবেত হবে নর্থ ইস্টের 7টা রাজ্যকে নিয়ে। আপনারা জানেন, নর্থ ইস্টের রাজ্যগুলোতে কোনো শিল্প কারখানা না থাকাতে যুবকদের একমাত্র কর্মসংস্থানের অবলম্বন হচ্ছে সরকারি চাকুরি। আজকে সরকারি চাকুরি এক প্রকার বন্ধ, যা কিছু হচ্ছে সেটাও অস্থায়ী নিয়োগ হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো শিক্ষক সম্প্রদায় ভুগছে। শিক্ষাক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে, সব সরকারি অফিসগুলোতে আজকে কর্মী সংকোচন দেখা যাচ্ছে এবং যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই পদগুলো আজকে অবলুপ্ত হয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের প্রায় 23 লক্ষের উপর শূন্যপদ খালি কেন্দ্রীয় বিভিন্ন দপ্তরগুলোতে। আজকে কেন্দ্রীয় সরকার এগুলোকে নিয়োগ করছে না। কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে 14 সালে বলেছিল যে বছরে 2 কোটি চাকরি দেবে। আজকে দেখা যাচ্ছে মোদী সরকার বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো লাভজনক সংস্থা, সেগুলোকে পর্যন্ত বিভিন্ন অবলম্বন করে বিভিন্ন বাঁকা পথে বিভিন্নভাবে এই সরকারি সংস্থাগুলোকে বেসরকারি পুঁজিপতিদের শ্রেণীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা এই দেশের বরেণ্য মনীষী নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিংহ, ক্ষুদিরাম বসু তাদের স্বপ্নকে সামনে রেখে এক বিপ্লবী যুব সংগঠন এআইডিও সারা দেশব্যাপী একটা উন্নত নীতি নৈতিকতার আধারে যুব আন্দোলন গড়ে তোলার প্রয়াস নিচ্ছে। এই প্রয়াসের অঙ্গ হিসেবে এই যুব কনভেনশনকে সফল করার জন্য আমরা এই নর্থ ইস্টের সমস্ত নাগরিকদের কাছে আবেদন রাখছি আমাদের এই আন্দোলনকে সফল করে তোলার জন্য। CRI TV, channel for news and entertainment.